আমি কোনো এগ্রিমেন্ট শুনতে চাই না। ওই ইউসে নেই কেন এভাবে আমাকে 1 ঘন্টা রাস্তা মাঝে দাঁড় করে রেখেছো? ওই প্লিজ স্যার প্লিজ। নো প্লিজ মিস্টার রাস্কেল, ইয়ার্কি পেয়েছো? ইউ আর ইয়ার্কি। জানো আমি তোমায় কি করতে পারি? স্যার আমি তোমাকে পুলিশে দিতে পারি। কি বলেন? নো নো নো, আমি তোমায় গুলি করে দিতে পারি। আই ডিসুম ডিসুম, ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি এবার থামবেন নাকি বলুন তো? শাট আপ। আপনি তখন থেকে দেখছি আমাকে ধমক দিয়ে যাচ্ছেন কেন? ঠিক করেছি আমি, শুনি। রিল্যাক্স রিল্যাক্স মাই ডার্লিং। তোমাকে আমি কখন ধমক দিয়েছি? তোমাকে আমি তো নতুন স্ক্রিপ্ট ডায়লগ শোনাচ্ছিল। নতুন স্কিপের ডায়লগ? ইয়েস, আজকাল টিভি চ্যানেলে যেসব সিরিয়ালগুলো হচ্ছে বেশিরভাগ ড্যান্স কম্পেস স্ক্রিপ্ট রাইটিং আমিই তো করছি। আপনি লিখতেও পারেন? এই তো ফাটাফাটি ফিল্মে ফাটিয়ে যেসব ছেলেগুলো ফাইনালে জিতলো তাদের ড্যান্সিং স্ক্রিপ্ট একদিন আমিই করছি, আমারই মডেল। সত্যি বলছেন স্যার? সত্যি বলছেন? ইয়েস, আমার জন্য আজ ওরা 5 লাখ টাকা পুরস্কার দিচ্ছিল। সেই সঙ্গে সিনেমা হিরো হিরোইন চান্স পেয়ে গেল। ও একেবারে তাই নাকি? একেবারে হিরো হিরোইন? সেই জন্য তো বলছি নাথিং অনলি ডান্সিং সামথিং সামথিং অ্যাক্টিং, আদারওয়াইজ ওটা ফুটিং মানে ফুটে যাবে। আন্ডারেস্ট শুনতে না স্যার, আমার থেকে কেমন লাগে জানেন তো? লাগবেই তো, আসলে এগুলো হলো পিওর ইংলিশ, একেবারে ফরেনিয়ার ইংলিশ, মানে ইংলিশের লেবার রুম আই মিন ইংলিশের আত্মঘর থেকে কালেক্টিং করা, তাই সবাই আমার ইংলিশ বলতে পারে না। তাই বুঝি স্যার? হ্যাঁ, যা বলছিলাম, বলুন কি বলছিলেন? শুধু ডান্স শিখলে হবে না, সেই সঙ্গে অ্যাক্টিংটাও শিখে নাও। আই প্রমিস ইউ, নেক্সট টাইমে ফাঁকা পেলে একেবারে হিরোইন বানিয়ে ছাড়বো। সত্যি বলছেন স্যার? সত্যি বলছেন আমি একবারে হিরোইন হতে পারবো? অফকোর্স, আমি তুমি নিশ্চয়ই পারবে, তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে। স্যার ট্যালেন্ট? Yes, কিন্তু তার জন্য যে কিছু টাকা তার নেই আমি। কত টাকা? তাও 50 to 50,000 rupees। 50,000 টাকা? Not my darling, আমি যখন প্রেজেন্টে মানে আমি আছি তখন অল মাস্টার নিশ্চয় সলভিং, আন্ডারস্ট্যান্ড? এখন এই যে লাস্ট স্টেজে নাচটা শিখাচ্ছি সেই নাচটা কেমন প্র্যাকটিসের দেখাও তো। ওকে স্যার, ওকে স্যার। লিয়া তু
ছেলে মেয়ে জোড়াজোড়ি করে নাচ। Yes, not নাচের ফিনিশিং। তাই I mean fridge. Fridge? Yes, fridge. আর সেটাই থেকে আপনার ব্রেন সিট মানে জলে উঠলো। হ্যাঁ মায়ের কথা কিছু মনে করবে না স্যার। আমার মনে করে কিছু যায় আসে না, তবে আমার ভাবতে খারাপ লাগছে, বোধহয় আর হিরোইন হবে না। হিরোইন? কিসের হিরোইন? ও মা সিনেমার হিরোইন গো মা, সিনেমার হিরোইন। ওই স্যারের সাথে ফিল্ম লাইনে লোকের জানাশোনা আছে, তাই আমাকে ওই হিরোইন বানানোর জন্য তাই তো কথা বলছিল মা। তা সেটা আগে বলবি তো বাবা। এবার হিরো নিতে পারলে প্রোডাকশনের লাখ লাখ টাকা আপনার মেয়ের কাছে ছুটে আসবে। লাখ লাখ টাকা? ইয়েস ইয়েস। শুটিং এর জন্য কৃষ্ণা প্লেনে করে লন্ডন, হংকং, সিঙ্গাপুর সব প্লেনে উড়ে বেড়াবে। আমিও যাবো মাস্টার। আমিও যাবো কিনবে মা। টেবিলে চাপা জামা করতেছ। ঠাকুরাই আমার প্লেনের টাকা ছাড়, আমার মেয়ের জন্য তা বোধহয় আন্টি হবে না। কেন বাবা? হিরোইন হলে হিলারে যখন আপনার মেয়েকে জাবডা জাবডি করবে দেখতে পারবেন তো? কেন পারবো না বাবা? ওটা তো অভিনয়, তাই না বিপি? হ্যাঁ কিনবে মা, অভিনয় আবার সত্যি হয় নাকি? কিন্তু হিরো যখন আপনার মেয়েকে জড়িয়ে ধরবে, প্রেম করবে, চুম খাবে, রাগ করবেন না তো? না না, রাগ করবো কেন বাবা? ওটা তো মিথ্যে প্রেম। বলি সিনেমার সব কিছুই তো নকল, তাই না বিপি? হ্যাঁ কিনবে মা, অভিনয় আমার সত্যি হয় নাকি? হ্যাঁ। ওই ঢিসুম ঢাসুম, তারপরে মোটর সাইকেলে চড়ে আকাশে উড়ে সবাই কিছু। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ এটা যেটা হচ্ছিল সেটাও নকল দিবি না, নকল হলেই ভালো। আসলে কাল থেকে আমার মাথা ঠিক নেই। কেন মা? ছেলেটা সেই যে কাল সকালে ডিউটিতে বেরিয়ে গেল, রাত পেরিয়ে দুপুর হতে চললো, এখনো পর্যন্ত ঘরে ফেরার নাম নেই। আমাকে একটা এখনো পর্যন্ত পটানো না ছেলেটা। দাদাবাবুর জন্য একদম চিন্তা করবেন না কিনবি মা, দাদাবাবু হয়তো কোথাও আসামি ধরতে ছুটে গেছে। হ্যাঁ ঠিক বলছি দিদিদা, পুলিশের কাজ কি কম দায়িত্বর কাজ বলো না? অত বেটা বাড়ি থেকে বেরোলে আর কিছুতেই বাড়ি ফিরতে চাই না। তাহলে এক কাজ করুন আন্টি, আপনার ছেলেকে মেরে জামিন দিয়ে দিয়ে দেন, দেখবেন আপনার ছেলে আর বাড়ি থেকে বেরোতে চাইবে না। মাটা ঠিক কথা বলেছেন কিন্নে মা, আপনি বরং শিগগির করে দাদাবাবুর বিয়েটা দিয়ে দিন। তুই চুপ কর। আমার খোকার আমি কবে বিয়ে দেবো না দেবো সে নিয়ে তোকে আর মাথা ঘামাতে হবে না। হ্যাঁ কিন্নি মা, দাদাবাবু আমাদের বিয়ে করে একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবে, আর সেই বউ চারদিকে সারা বাড়ি আরো করে ঘুরে বেড়াবে। চুপ কর মুখ পুরো। আমি কবে কখন আমার খোকার বিয়ে দেবো সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। এখনই আপনি দাদাবাবু বিয়ে দিতে না চাইলেও কর্তাবাবু কিন্তু চান, তাই এবার কর্তাবাবু বাড়িতে এলে আমি তার কাছে কথাটা বলবো। কি বলবি? কি বলবি রে মুখ পুরো? বল- হ্যাঁ বলবো, কর্তাবাবু শীঘ্রই করে দাদাবাবুর বিয়েটা দিয়ে দিন, নইলে দাদাবাবু হয়তো আপনার মতো বৈরাগী হয়ে যেতে পারে। মা শুনলে তো? তাহলে এক কাজ করো, তুমি তোমার ছেলের বিয়েটা দিয়েই দাও, বুঝেছো? বিয়ে? কি না এমন বয়স হয়েছে আমার খোকার? এই কচি বয়সে বিয়ে দিলে ছেলেটার শরীরটা ভেঙে যাবে। তা ছেলে যাই বলো, ফার্স্ট কুকুর পথ ছাড়া আমি কিছুতে আমার খোকার বিয়ে আমি দেব না। আমায় ক্ষমা করো মা, অনিবার্য কারণবশত তোমাদেরকে না জানিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়ে গেছি। বিয়ে? তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস খোকা? রোদিস না। আমি ভুল দেখছি না স্বপ্ন দেখছি? বল রে মা বল। আমিও তো তাই ভাবছি মা, আমি তো তাই ভাবছি। তোমার এই পুলিশ অফিসার ছেলে কিভাবে এত বুদ্ধি নিয়ে অবুদ্ধের মতো কাজ করলো? এ তুই কি
বলছিস? হ্যাঁ মানে পূর্ণিমা, চলো মায়ের আশীর্বাদ নিয়ে। ওগো, আমারে কি জানো জানো না? এই জন্মদাতা কান্ডার কেমন করে সইব গো? সবার সামনে আমি কেমন করে বলবি না বাবা? এই মা, আমি কি করব? আমার কথা শোনো, আমায় বোঝার চেষ্টা করো। ওরে খোকা, আমি না তোর মা? সেই ছোট্টবেলা থেকে আমি তোকে কত কষ্ট করে মানুষ করেছি, তোর মনে নেই? তোর মুখে খাবার তুলে না দিয়ে আমি মুখে জলটা পর্যন্ত দিইনি, তোকে না ঘুম পাড়িয়ে আমি কোনোদিন ঘুমাইনি। আর সেই তুই কিনা এই অন্তভাগিনী মায়ের মনে এইরকম করে দুঃখ দিলি। মা, আমি তো স্বীকার করছি মা, আমার ভীষণ ভুল হয়ে গেছে। তখন ভুলটা স্বীকার করে নে। চুপি চুপি বিয়ে করে নিতিস, সঙ্গে চুপি চুপি ওই মেয়েটাকে ছেড়ে দে। না, না, আপনি আমার নিষ্ঠুর কথা বলবেন না মা। চুপি চুপি নয় মা, চুপি চুপি নয়। সম্পূর্ণ হিন্দু শাস্ত্রাচার মেনেই আমাদের বিয়ে হয়েছে মা। আপনাকে সাক্ষী রেখে আপনার ছেলে পড়িয়ে দিয়েছে আমার স্বীকৃতি সিঁদুর। আমার ওই সিঁদুর মুছে দিয়ে আমি তোমাদের দুজনকে আলাদা করে দেবো, বুঝেছো? কিন্তু সাত পাকের অদৃশ্য বন্ধন যে দুটো হৃদয়কে এক করে একই সূত্রে হৃদয়ে বেঁধে ফেলেছে, সেই হৃদয় দুটোকে কেমন করে আলাদা করবি রে বোন? মানে তোমার কি লজ্জা শরম মা। বলতে কিছু নেই? মানে কোন অধিকারে তুমি আমার ছেলের হাত ধরে এই বাড়িতে ঢুকে পড়েছো? বলো, বলো বলছি। আপনার বাড়ির গৃহবধূর অধিকারী বা গৃহবধূ? এমন সুন্দর চেহারা, হাত ভরে মেয়ে ছেলে, সে কিনা এই বাড়ির গৃহবধূ? এই বেটা, বেরো, ভালো বলছি, ভালো ভালো এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে আমি তোমাকে এই মা, কি? তোমাদের না জানিয়ে যদি আমি বিয়েটা করেই ফেলেছি, তাহলে এত বড় অপরাধ যদি হয়েই থাকে তাহলে সেই সাজা তুমি আমাকে দাও না। কিন্তু আমি যাকে সসম্মানে গ্রহণ করেছি, বারণ করে বাড়িতে তুলেছি, তাকে এত বড় অপরাধ দেবেন না মা, অপরাধ দেবেন না। এই অধিকার তোমার নেই মা। আছে, সে অধিকার আছে। তোর বাচ্চা তো অকর্মণ্য, ঘর সংসার ত্যাগ করে বড় কাশী বৃন্দাবন হরিদ্বার করে ঘুরে বেড়াচ্ছে। আমি বহু কষ্ট করে এই সংসারটাকে বাঁচিয়ে রেখেছি, তাই এই সংসারে যা কিছু বড় অধিকার শুধু আমার আছে। তোমার শেষ কথা? হ্যাঁ, এইটাই হলো আমার শেষ কথা। শোন, হয় তুই এই মেয়েটাকে ছেড়ে দিয়ে এই বাড়িতে থাকবি, না হয়তো এই মেয়েটার হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এবার দেখো দাদা, তুই তোর জন্মদাতা মাকে ভালোবাসিস, নাকি এক রাতে বিয়ে করা এই বউকে বেশি ভালোবাসিস? আপন ঘর আজ আমার কাছে একাকার হয়ে গেছে রে বোন। মাকে যে আমি আমার মাথার উপরে স্থান দিয়েছি, তাই তো সেই মাকে ছেড়ে হয়তো থাকতে আমার অসুবিধে হবে। তাই তো বলছি বাবা, যে তুই ওকে ছেড়ে দে। কিন্তু আমি যা পূর্ণিমা দেবীকে আমার হৃদয়ে স্থান দিয়েছি, সেই হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে কেমন করে আলাদা করে রাখবো মা, তুমি বলতে পারো? সাময়িক কষ্ট হলেও আপনি আমাকে ছেড়ে আপনার মায়ের কাছে থাকুন। কি বলছো পূর্ণিমা দেবী? আমার মতো একটা সামান্য মেয়ের জন্য আপনি আপনার মা, বাবা, বোনকে হারান, এ আমি চাই না, আমি চাই না। আমি নিজে এ বাড়ি থেকে চলে যাচ্ছি, আপনি বরং আমাকে ভুলে যাবেন, আমাকে ভুলে যাবেন। না পূর্ণিমা,
তা হয় না। তুমি আমার স্ত্রী, তুমি আমায় ছেড়ে তুমি কোথাও যেতে পারো না পূর্ণিমা, কোথাও না। কিন্তু আর যে কোনো উপায় নেই, আর যে আমার কোনো উপায় নেই। স্বীকৃতি সিঁদুর পরিয়ে দিয়ে আপনি আপনি আমাকে পুনর্জীবন দিয়েছেন, আমাকে আমার স্বীকৃতি সিঁদুর দিয়ে ধন্য করেছেন আমার নারী জীবন। আর তাই তো আপনার দেওয়া এই সুখের সিঁদুর নিয়ে আমি সারা জীবন বুকের মাঝে রেখে আমি একা একা কাটিয়ে দেব। তবু কোনোদিন আপনার দুঃখের কারণ হয়ে আপনার সামনে কোনো অধিকার নিয়ে আমি আসবো না, কোনোদিন না, কোনোদিন না। তা হয় না। দাঁড়াও পূর্ণিমা, দাঁড়াও। তুমি তুমি একা কোথাও যাবে না। যদি যেতে হয় আমরা আমরা দুজনে একসঙ্গেই যাবো। হ্যাঁ মা। এই মেয়েটার জন্য তুই তোর এতদিনের সম্পর্ককে ছিন্ন করে দিবি দাদা? কেন পারবো না রে বোন? মা যদি তার জেদ রক্ষার জন্য তার এতদিনের রক্তের সম্পর্ক ছিন্ন করতে পারে, তাহলে আমি আমার কর্তব্য রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবো না কেন? তোমরা শুধু একটা কথাই ভাবলে যে তোমাদের শুভ বিয়ে করেছে তোমাদেরকে না জানিয়ে, কিন্তু কেন করেছে, কি জন্য করেছে, কেমন পরিস্থিতিতে করেছে তা তো একবারও জানার জন্য প্রয়োজন মনে করলে না মা। যে মেয়েটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লগ্ন বস্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হাহাকার করে কাঁদছিল, সেই মেয়েটাকে যদি আমি লগ্ন বস্ত্রের হাত থেকে রক্ষা করলাম, তাও আবার তোমাদেরকে না জানিয়ে, এটাই যদি আমার অপরাধ হয় তবে তাই হোক মা। তোমার দেওয়ার ওই সাজা নিয়ে আমি মাথায় পেতে নিয়ে আমি পূর্ণিমার হাত ধরে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাবো মা। ওগো, তুমি এসেছো? দেখো দেখো, তোমার তোমার খোকার কাণ্ড দেখো। কাউকে কিছু না জানিয়ে আরে ওই মেয়েটাকে বিয়ে করে একবারে ঘরের মধ্যে ঢুকিয়েছে। শাসন করে এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই বিশ্ব নাথু দাঁড়াবো দাঁড়াবো, তাহলে নিশ্চয়ই দাঁড়াবো। তুমি তুমি আমাদের দাঁড়িয়ে দেবে বাবা? তুমি দাঁড়াবো তো, আমি দাঁড়াবো। তোর মায়ের মনে বুদ্ধি জমে থাকে কি বললে? অভিমান। কি বললে তুমি? আর ওই জীবে প্রেম করে যে জন সেই জন সেটি কিছু জীবের মধ্যে প্রেম ভালোবাসা সবে আর তুমি তারা করে জীবের মনে দুঃখ দাও, একদিন সেই দুঃখ হাজার হয়ে তোমার কাছে ফিরে আসবে। এবারে তুমি দাদার এই অন্যায়টা মেনে নেবে বাবা? এই কৃষ্ণ মানবো মানবো মানবো, হাজারবার মানবো, কারণ আমার খোকা যা করেছে তাতে করতে অহংকারে আমার হয়েছে। বাবা, আমি দূর থেকে তোদের সব কথা শুনেছি। তুই যদি এই মেয়েটাকে লগ্ন ভরসার হাত থেকে না বাঁচে স্বার্থপরের মতো ফিরে আসতিস, তাহলে তোকে আমি দায়িত্ব পুত্র করতাম। বাবা, আপনি দয়া করে আমাদের এই বাড়িতে থাকতে দিন বাবা, তাহলে যে সারাটা জীবন আমি আপনার ছেলের কাছে অপরাধী হয়ে যাব বাবা, আমি যে অপরাধী হয়ে যাব বাবা। আমি সিনেমা কংগ্রেসে তোর চোখে জল। আরে শুভ, হ্যাঁ বাবা। আরে দাঁড়িয়ে হওয়া করে কি দেখছি, যাও বৌমাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। আর কিসে বাবা, কিসে মা, তুমি যাও ভিতরে গিয়ে বরং আলো সাজাও। না আজ না, ওই মেয়েটার স্থান এই বাড়িতে হবে না। আমি এই বাড়িতে থাকবো, নয়তো ওই মেয়েটা এই বাড়িতে থাকবে না। দোহাই তোমার, আমি আমাকে এত বড় অপরাধ দেবেন না মা, এত বড় নিষ্ঠুর সাজা দেবেন না
মা, নিরাশার অন্ধকারের মাঝে একটু আশার আলো নিয়ে আমার স্বপ্নের শিখাটাকে আমি একটু একটু করে জ্বালিয়ে তুলতে, সেই শিখাটাকে তুমি নিভিয়ে দিয়ে আমার জীবনে হতাশার অন্ধকারে ভরিয়ে দেবে না মা। তুই চুপ কর। একটা কথা বারবার শুনতে আমার একদম ভালো লাগে না। এই তুই কি নির্লজ্জ রে দাদা, তুই এখন তুই এখানে দাঁড়িয়ে আছিস? যাবে নাকি দুটোকে ছেঁটা মেরে বাড়ি থেকে তাড়াবো? হরিবোল গোবিন্দই ভাগলে জিন্দবে আত্মকুশা। ওকা বলো বাবা। বৌমাকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ বাবা, হ্যাঁ এই তোদেরকে বাধা দে। যাচ্ছি বাবা, যাচ্ছি। এই, এসো। মাগো, তুমি আমাদের ভুল বোঝো না। তুমি দেখে নিও মা, একদিন না একদিন পূর্ণিমা ঠিক তোমরা সবাইকে একেবারে মনের মতন আপন করে নেবে মা। আপনারা যা বলবেন আমি তাই করব। যেমন ভাবে থাকতে বলবেন আমি ঠিক তেমনি ভাবেই থাকবো মা। আপনাদের মনে দুঃখ পাওয়ার মতো কোনো কিছু আমি কোনোদিন করব না মা, আমি কোনোদিন করব না। তোমার শাশুড়ি মা তোমায় চিনতে ভুল করলো, আমি তোমায় চিনতে ঠিক চিনি। তাই তো আমার হরিকে ডেকে বলি, হরিবোল গৌরীনিতাই। যা, বাবাকে ভিতরে নিয়ে যা। তাহলে কি চলো মা, আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ তাই চল। শোনো বুড়ো ভাব, তুমি তোমার ওই নতুন বৌমাকে নিয়ে থাকো, আর আমাদের যেদিকে দুশ্চন চাই আমরা মা মেয়েতে সেই দিকে চলে যাবো। আবার ঠাট্টা করা হচ্ছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এত রাগছো কেন? একদিন না তুমি বলেছিলে যে আমার সোনার ছেলের বিয়ে দেবে, সোনার মেলার সঙ্গে নেবে, সে কথাকে তুমি ভুলে গেলে? আমাদের সোনার গয়নায় কি হবে? আমরা যে সোনার পুরি হাতে পেয়ে যাচ্ছি। সোনার খনি? এতক্ষণ তুমি সাজা ছিল তো আমাদের জাল থেকে ছিটকে বেরিয়ে আসা শিকারে ডেকে করে যাবে শ্বশুর। আমি ঠিক বুঝতে পারছি না, কি বলো তো? ভালো করে বলো। এই আমি না করে একটু পরিষ্কার করে বলো না বাবা। আমি বলো। বিষে বিষে বিষক্ষয় বলে একটা কথা আছে না, এমনি আমাদের প্রেম দিয়ে ওদের প্রেমকে ক্ষয় করবো, আর ভালোবাসা দিয়ে শেষ করবো ওদের দুজনার ভালোবাসাকে। কেমন করে করবে বাবা? কবে করবে? ওরে বলে রে ভাই সবাই, ওরে বলে রে ভাই সবাই, ওরে বলে রে ভাই সবাই, আমি মুখে যেটা বলি সেটা কাজের বেলা পাল্টে যায়। আমি মুখে